বাবা বাবা। কি রে মা, তুই এভাবে দৌড়ে আসলি কেন? আর কান্তাসিস কেন? কি হয়েছে তোর? বাবা বাবা, আমাদের স্কুলে না প্রথম বছরের ফ্রি আমার বান্ধবীরা সবাই দিয়ে দিছে, শুধু আমি দিতে পারিনি। আর আমি দিতে পারিনি দেখে স্কুল থেকে আমাকে স্যাররা বের করে দিছে। শোন মা, তুই এভাবে কাঁদিস নে। তোর স্কুলের ফি কত? বাবা, সামনের বছর আমাদের স্কুলের ফি ছিল তো 4,000 টাকা, এই বছর 1,000 টাকা বাড়াইছে, 5,000 টাকা। কি বলিস মা, 5,000 টাকা? এখন তো আমার কাছে এত টাকা নাই রে মা। তাছাড়া ব্যবসাটাও ভালো চলতেছে না, এখন কি যে করি রে মা। তাহলে কি বাবা আমি এই বছর স্কুলে ভর্তি হতে পারবো না? মারে, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহর উপরে ভরসা রাখ। দেখবি ঠিক আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। তোকে নিয়ে অনেক স্বপ্ন আমার মা, তোকে লেখাপড়া করে অনেক বড় কিছু বানাবো। হ্যাঁ বাবা, আমারও স্বপ্ন আমি লেখাপড়া করে বড় কিছু হব। একটা আসার দে তো। ঠিক আছে ভাই, দিতাছি। এই যে আপনার আচার। ভাই, আচারের দাম তো 10 টাকা, আপনি 5 টাকা দিচ্ছেন কেন? 5 টাকা দিছি, 5 টাকায় রাখ। কি কথা কইলে কেন ব্যবসায় করতে পারবি না বড়া? টাক তাহলে আমি চলে গেলাম। বন্ধু, এখানে সময় লস আমরা না করে আজকে তো 31st নাইট, তো চিলমিল তো হইব আজকে রাতে, বুঝোস নাই? চল এখানে সময় নষ্ট না করে আমরা আয়োজন করি। আচ্ছা বন্ধু শোন, আমরা তো প্রতি বছরে 31st নাইটে অনেক চিলটিল করে টাকা পয়সা নষ্ট করে থাকি। তো বন্ধু, আমি এবার একটা সিদ্ধান্ত নিছি, এবারে পার্টিটা আমাদের অন্যরকম ভাবে হবে, তুই শুধু চেয়ে দেখ। বলিস কি? বুঝলাম না তোর কথা, অন্যভাবে মানে? হ্যাঁ, অন্যভাবেই। তাহলে শোন, তুই একটু আগে দেখলি না ওইখানে একটা মেয়ে কান্নাকাটি করলো? সবই তো দেখলাম, তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? শোন বন্ধু, আমরা এই একটা রাতের জন্য যে টাকা পয়সা নষ্ট করতাম, আমি ভাবছি সেই পার্টিতে আমরা টাকা পয়সা না নষ্ট করে সেই টাকা দিয়ে না হয় আমরা মেয়েটাকে সাহায্য করি, তাহলে মেয়েটা নতুন বছরে স্কুলে ভর্তি হতে পারবে। তাছাড়া ওনার ব্যবসাও নাকি ভালো না, ওনাকে হেল্প করলে উনি অনেক খুশি হবে। আরে বন্ধু, তুই কি বলিস? এই রাস্তার ভোগের জন্য আজকে রাতে এত সুন্দর আয়োজন আমরা নষ্ট করব? দেখ বন্ধু, আজকে রাতে আমরা এনজয় করে যে টাকাটা নষ্ট করতাম, এই টাকাগুলো দিয়ে যদি আমরা তাদেরকে সাহায্য করতে পারি, তাহলে দেখা যাবে কি তাদের মুখে একটু হলেও হাসি ফুটবে। এই কাজটা কি বন্ধু ভালো না? তাছাড়া কিন্তু বন্ধু, আমাদের ইসলাম ধর্মে 31st নাইট বলতে কিছুই নেই। হ্যাঁ রে বন্ধু, তুই তো ঠিকই বলেছিস। তোর কথা তো আমি কখনো এইভাবে ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, চল যাই দেখি। হ্যাঁ বন্ধু চল। ভাই, আমাদেরকে একটা বড় এর আচার দেন তো। আচ্ছা ভাই, দিতাছি। এই যে ভাই, আপনার আচার নেন। বন্ধু এটা রাখ। এই যে ভাই। ভাই, আচারের দাম তো 10 টাকা, আপনি এতগুলো টাকা আমাকে দিতেছেন কেন? ভাই, একটু আগে যে আপনার মেয়েটা আপনার সাথে যে কথাগুলো বলছে, আমরা দূর থেকে দাঁড়িয়ে সবকিছু শুনছি। আর এই টাকাগুলো নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাইছিলাম। এখন আমরা দুই বন্ধু মিলে ভাবলাম সেই প্রোগ্রামটা না করে আপনার মেয়ে যেহেতু স্কুল ফি দিতে পারতেছে না, তাই আপনাদেরকে দিয়ে দেই। হ্যাঁ ভাই, জীবন ঠিকই বলছিলেন। আমরা প্রতি বছর এই টাকাগুলো শুধু শুধুই নষ্ট করি, তো আজকে আমরা এই টাকাটা নষ্ট না করে আমরা মনে করলাম এই টাকাটা আপনাদেরকেই দিয়ে দেই। আর তাছাড়া ইসলামের কোনো বিধানে নাই 31st নাইট পালন করা, তাই ভাবলাম এই টাকাটা আমরা শুধু শুধু নষ্ট না করে আপনাকে দিয়ে দেই, আপনার তাতে কাজে লাগবে। তো টাকাটা আপনি রাখেন। সত্যি বলতেছেন ভাই, টাকাগুলো কি আমাকে দিয়ে দিলেন? জি ভাই, সত্যি বলতেছি, এই টাকাগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনি আপনার মেয়েকে স্কুলের ফি দিয়ে দিন। তাহলে বন্ধু চল আমরা যাই। ঠিক আছে, চল, ভালো থাকবেন। দেখছিস মা, তোকে বলছিলাম না আল্লাহর উপরে ভরসা রাখতে, একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখছিস, টাকার ব্যবস্থা হয়ে গেছে, এখন স্কুলে ভর্তি হইতে পারবি তুই। এই নে, টাকা গিলা রাখ। আল্লাহ, তাহলে মনে হয় আমি আবার স্কুলে ভর্তি হতে পারবো। আচ্ছা বাবা, তাহলে আমি স্কুলে গিয়ে স্কুল ফিটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যা তাহলে, আমি ব্যবসা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।